অ্যাসাইলাম প্রার্থীদের সুরক্ষায় হোম অফিসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্য এনজিওগুলো জানিয়েছে পুরো দেশের আশ্রয় কেন্দ্রের সুরক্ষা নীতিমালা উন্নত করা প্রয়োজন, কারণ আশ্রয় কেন্দ্রে ভুক্তভোগীরা একাধিক হামলা এবং বর্ণবিদ্বেষী ঘটনার শিকার হয়েছেন। হোম অফিস পরিচালিত অ্যাসাইলাম প্রার্থীদের আবাসনে সহিংসতা এবং বর্ণবিদ্বেষমূলক ঘটনার পর যুক্তরাজ্যের সুরক্ষা নীতিমালার উন্নতির দাবি জানালো এনজিওগুলো। বর্ণবিদ্বেষমূলক ঘটনাগুলোর মধ্যে রয়েছে এসেক্সের একটি ছোট এলাকায় অ্যাসাইলাম প্রার্থীদের ওপর 20টি হামলার ঘটনা। এছাড়া আরেকটি ঘটনায় একজন আশ্রয় প্রার্থীকে ছুরি দেখিয়ে হুমকি দেওয়া হয়, যিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে যৌথ অ্যাসাইলাম আবাসনে স্থানান্তরিত হয়েছেন। এছাড়া মুসলিম বাসিন্দাদের খাবারের ওপর বেকনের স্লাইস রাখা হয়েছিল বলেও জানা গেছে। এনজিওগুলো বলছে হোম অফিস যথাযথ ঝুঁকি মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে, যা অ্যাসাইলাম প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরিহার্য। সম্প্রতি ছুরি দিয়ে হুমকির শিকার এক অ্যাসাইলাম প্রার্থী দ্য গার্ডিয়ানকে বলেছে তিনি ভেবেছিলেন এই লোক তাকে মেরে ফেলবে। অবশেষে হোম অফিস তাকে অন্যত্র স্থানান্তর করতে রাজি হয়েছে, কিন্তু তিনি ঘুমাতে পারছেন না, কারণ চোখ বন্ধ করলেই সেই ছুরির দৃশ্য তিনি দেখতে পান। একই বাড়িতে আরেকজন যিনি হুমকির শিকার হয়েছেন হোম অফিসের কাছে তাকে নিরাপদ জায়গায় স্থানান্তরের জন্য জরুরি আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। তিনি বলেন তিনি খুব ভীত, আগে কখনো এমন সমস্যা হয়নি। এই লোকটি তাদের বলেছে যে মাদকের সঙ্গে জড়িত এবং কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সে চেয়েছিল তারা যেন মাদক সরবরাহ করেন, কিন্তু তিনি সেটি অস্বীকার করেছিল। কয়েকদিন আগে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার খাবারের উপর বেকনের স্লাইস রাখা। এটি মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ। রিফিউজি অ্যাসাইলাম সিকার অ্যান্ড মাইগ্রেন্ট অ্যাকশন ইন অ্যাসেক্সের পরিচালক মারিয়া জানিয়েছেন তিনি হোম অফিসের কাছে বারবার এই ধরনের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন কোনো ব্যক্তিকে হোম অফিস পরিচালিত আবাসনে রাখা উচিত নয় যদি সুরক্ষা নিশ্চিত করার জন্য কঠোর নিয়ম না থাকে। ন্যাটম অর্থাৎ নো অ্যাকোমোডেশন নেটওয়ার্কের পরিচালক ব্রিজেট জানিয়েছেন যারা অভিবাসীদের আবাসন সমস্যা নিয়ে কাজ করেন এবং বলেন যে কোনো সংস্থার মধ্যে অ্যাসাইলাম আবাসন প্রদান করার সময় শক্তিশালী সুরক্ষা প্রক্রিয়া থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানেন যে অ্যাসাইলাম প্রার্থীরা প্রায়শই জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা এবং ট্রমা মোকাবেলা করেন এবং এর ফলে তাদের বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে। তাই তাদের কেবল সম্মানজনক এবং স্থিতিশীল আবাসনেই রাখা নয়, বরং তাদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমর্থনেও প্রয়োজন। অ্যাসাইলাম মার্টার্সের ক্যাম্পেইন প্রধান জানিয়েছেন এই ঘটনাটি হোম অফিসের সুরক্ষা এবং ঝুঁকি মূল্যায়ন নীতিমালার ব্যর্থতার বাস্তব এবং ক্ষতিকর পরিণতির একটি উদাহরণ, বিশেষত যখন তাদের আবাসনে থাকা ব্যক্তিদের অতীত সম্পর্কে তথ্য রয়েছে। যে আবাসনে চুরির ঘটনা ঘটেছে সেটি পরিচালনা করেন ক্লিয়ার রেডি। এই প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেছেন আবাসন ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ থাকলে এই বিষয়ে হোম অফিসে উত্থাপন করা উচিত। একজন হোম অফিসের মুখপাত্র বিষয়টি নিয়ে বলেছেন ব্যক্তিগত ঘটনাগুলো নিয়ে মন্তব্য করা তাদের সরকারি নীতিতে গ্রহণযোগ্য নয়। যেখানে উদ্বেগ বা সমস্যা উত্থাপিত হয় তারা সেখানে সরবরাহকারীদের সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করেন। তারা নিশ্চিত করেন যে তাদের সহায়তায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা যাতে সুরক্ষিত থাকে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।